এই গণহত্যার যারা খুনি এবং যিনি নির্দেশদাতা, যারা এই সব কিছুকে সব জায়গা থেকে সমন্বয় করে এতজন মানুষের হত্যার জন্য দায়ী, তারা ভারতে আশ্রয় নিয়েছে। তাহলে তাদেরকে ভারত যে এই আশ্রয়টা দিল একজন গণহত্যাকারীকে বা গণহত্যাকারীদেরকে, তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকের প্রচেষ্টাটা তো ভারতের জায়গা থেকে বেশি হওয়ার কথা, কারণ তারা অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখবেন তাদের ওই প্রচেষ্টাটা ওই জায়গা থেকে তুলনামূলক বেশি ছিল, এবং অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্ক্ষাটা ধারণ করে তারা একটা সমতার জায়গা থেকে ন্যূনতম যতটুকু না হলে নয় ততটুকু সম্পর্ক মেনটেন করে চলেছে। কিন্তু আমরা এখন বিএনপি সরকার আসার পরে দেখি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারতে যান, সেখানে আমাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার আসবে কি না, কি হবে না হবে কোনো আপডেট আমরা পাই না। ওসমান হাদির হত্যাকারীদেরকে ধরা হয়, তাদেরকে ফিরিয়ে আনার কোনো আপডেট আমরা পাই না। আমরা আবার দেখি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পর্যন্ত সেখানে যাচ্ছেন, তিনিও একটা অপমানজনক অবস্থার মধ্যে দিয়ে ফিরে এসেছেন। তাহলে মানে আমাদের এত দরদটা আমাদের জায়গা থেকে কেন বেশি, বা চাহিদাটা আকাঙ্ক্ষাটা কেন এত বেশি হয়ে উঠছে যে আমরা বারবার যাচ্ছি, তাদের কাউকে আমরা এখানে আসতে দেখছি না, বরং এই চেষ্টাটা তাদের জায়গা থেকে বেশি করার কথা ছিল।